Hello students, welcome all of you to TBR Academy. TBR Academy কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের কিন্তু ইংলিশের ফার্স্ট ক্লাস। তো তোমরা মোটামুটি কম বেশি আমাকে সবাই চেনো। আমি তোমাদের সৌপম স্যার। তো যারা যারা আমাদের TBR একাডেমি থেকে কিন্তু অলরেডি ক্লাস করেছিলে, যারা জেক্সপো বা বুকলেটের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু অবশ্যই করে আমাকে চেনো। তো যারা নিউ অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য জানিয়ে রাখি আমি তোমাদের সৌপম স্যার। তো আমি কিন্তু তোমাদের ইংলিশের যে সিলেবাসটা রয়েছে, তো ইংলিশের সিলেবাসটা কিন্তু আমি তোমাদের কভার করব। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস তোমাদের পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের জন্য। তো একদম দেখো ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি প্রথম যে ক্লাসটা তোমাদের জন্য রয়েছে কমিউনিকেশন স্কিলস এর উপরে। তো কমিউনিকেশন স্কিলসটা কিন্তু তোমাদের পলিটেকনিকের জন্য ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছে খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা সবাই কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একদম ভালো করে যেটা খেয়াল রাখতে হবে, তো তোমরা কিন্তু ফিউচার ইঞ্জিনিয়ার। তো ফিউচার ইঞ্জিনিয়ার হলে তোমাদের কিন্তু বিভিন্ন কোম্পানি তোমাদেরকে হায়ার করছে। তো সেক্ষেত্রে হায়ার করলে তোমাদেরকে কিন্তু বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কিন্তু বিভিন্ন রকম ভাবে তোমাদের ইন্টারাকশন করতে হবে। তো সেই ইন্টারাকশনের জন্য কিন্তু কমিউনিকেশন স্কিলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি যত ভালো কমিউনিকেশন স্কিলস তোমার হবে, যত ভালো তুমি ক্লায়েন্টের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে, তত কিন্তু তুমি ভালো ভালো প্রজেক্ট কিন্তু ক্লিয়ার করতে পারবে। তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমে তুমি যত ভালো কথা বলতে পারবে তত কিন্তু তোমার কি হচ্ছে, তোমার রেপুটেশনটা তত বাড়ছে, তত কিন্তু তুমি একদম ফ্রেন্ডলি হতে পারছো সবার সঙ্গে। তো সেই জন্য আমরা দেখে নেব কমিউনিকেশন স্কিলসটা কি রয়েছে। আমরা কিন্তু ডেইলি লাইফে প্রচুর কথা বলি, প্রচুর কিন্তু মানুষের সঙ্গে ইন্টারাকশন করি। তো সেটা নিয়ে আলাদাভাবে আমাদের পড়ার কি রয়েছে, বা আলাদাভাবে আমরা সেটা নিয়ে পড়বো কেন? আমরা তো ছোটবেলা থেকেই কথা বলছি, তার আগে আমরা কথা বলতে জানি না? তো সেটা কি আবার নতুন করে আমাদের এখন পড়তে হবে? তেমন কিছু নয়। তো এখানে আমরা এমন কিছু পড়বো যেটা কিন্তু আমরা ছোটবেলা থেকে করে আসছি, তার থেকে একটু ডিফারেন্ট। তুমি যেমন ছোটবেলা থেকে সবার সঙ্গে কথা বলছো, তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, তোমার ফ্রেন্ডসদের সঙ্গে, তোমার কলিগসদের সঙ্গে, বা তোমার যারা রয়েছে তোমার ফেলো স্টুডেন্টস যারা রয়েছে তাদের সঙ্গে। তো এখানে যখন তুমি একটা ফিল্ডে যাচ্ছ, বা তুমি যখন কি করছো, তুমি একটা কোম্পানিতে যাচ্ছ, তোমার ওয়ার্কিং ফিল্ডে যাচ্ছ, যখন তুমি ক্লায়েন্টদের সঙ্গে কথা বলছো বা অন্য কোনো হায়ার অফিসিয়ালসদের সঙ্গে কথা বলছো, সেক্ষেত্রে তোমার ম্যানার্সটা কেমন হবে, সেক্ষেত্রে তোমার অ্যাটিটিউডটা কেমন হবে, তোমার জেস্টারগুলো কেমন হবে, সেটা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো আসছি আমরা ডিটেলস ক্লাসে। তো সবাইকে কিন্তু ওয়েলকাম। তোমরা হচ্ছে গিয়ে ফিউচার ইঞ্জিনিয়ার্স। তো ফিউচার ইঞ্জিনিয়ার্সদের কিন্তু আমি ওয়েলকাম জানিয়ে ক্লাসটা স্টার্ট করছি। তো দেখো আমাদের কি রয়েছে, একদম কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ রয়েছে। তো ক্লাসে যাওয়ার আগে আমি জাস্ট তোমাদের একটু একটু ডিসকাস করে দেবো যে আমাদের ফার্স্ট সেমিস্টার যেটা রয়েছে পলিটেকনিকে, তার সিলেবাসটা কি রয়েছে ইংলিশে। ইংলিশের সিলেবাসটা যদি আমরা দেখে নিই, তো ফার্স্টে দেখো যেটা রয়েছে তোমাদের থিওরি কোর্সের উপরে, একদম দেখতেই পাচ্ছি ইউনিট 1 আমাদের এখানে রয়েছে। তো ইউনিট 1-এ আমাদের কি রয়েছে দেখো, কমিউনিকেশন স্কিলস। তো এখানে যে যে টপিকগুলো আছে এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা কভার করব আমাদের ক্লাসগুলোতে। তো তোমরা কিন্তু সিরিয়াসলি ক্লাসগুলো করবে। ক্লাসগুলো থেকে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে, কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই করে কিন্তু সেগুলো তোমাদের জানাবে। কোনো হেজিটেশন না রেখে একদম ফ্রিলি কিন্তু তোমরা তোমাদের ডাউটস গুলো এবং তোমাদের কোয়ারিজ গুলো জানাতে পারো। তো দেখো এখানে ফার্স্ট যে রয়েছে ইউনিট 1 যে ফার্স্ট টপিকটা, বেসিক্স অফ কমিউনিকেশন। তো এখানে আমরা জানবো কমিউনিকেশন ব্যাপারটা কি, ইন্ট্রোডাকশনটা নিয়ে আমরা এখানে কথা বলবো। কমিউনিকেশন ব্যাপারটা কি, এটা কি ধরনের, এটার মানেটা কি, বা এটাতে আমরা কি কি রয়েছে সেটা কিন্তু ইন্ট্রোডাকশনে আমরা জানবো। তারপরে দেখো রয়েছে মিনিং কমিউনিকেশন, এন্ড দেন রয়েছে কমিউনিকেশনের হোয়াট ইজ ডেফিনেশন, হোয়াট ইজ কমিউনিকেশন, ডেফিনেশনটা নিয়ে জানবো। প্রসেস অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের কতগুলো প্রসেস রয়েছে, কি কি প্রসেসগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো, বা কোন কোন প্রসেসে কমিউনিকেশনটা ডেভেলপ হচ্ছে, এগিয়ে যাচ্ছে কমিউনিকেশন, সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করবো। তো ইউনিট 1-এর যে ফার্স্ট টপিকটা রয়েছে সেটা হচ্ছে বেসিক্স অফ কমিউনিকেশন। আজকে কিন্তু আমরা এই টপিকটা নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করব আজকের ক্লাসে। নেক্সট যেটা রয়েছে দেখো টাইপস অফ কমিউনিকেশন। এবারে হোয়াট ইজ কমিউনিকেশন, কমিউনিকেশন জিনিসটা আমরা জানলাম, কমিউনিকেশনের মিনিংটা জানলাম, কমিউনিকেশনের প্রসেসগুলো জানলাম। এরপরে যেটা রয়েছে দেখো কমিউনিকেশনের টাইপস, কি কি ধরনের কমিউনিকেশন হচ্ছে, হোয়াট আর দ্য টাইপস, সেটা নিয়ে আমরা কিন্তু তারপরে আলোচনা করব। এখানে তোমাদের দিয়েই দিয়েছে দেখো, ফর্মাল, ইনফর্মাল, ভার্বাল, নন ভার্বাল, রিটেন, ব্যারিয়ার্স টু কমিউনিকেশন। কমিউনিকেশন করতে গেলে আমরা যে সবসময় কমিউনিকেশন ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট পাবো তেমন কিন্তু নয়। ঠিক আছে, হতে পারে আমাদের সেই এনভায়রনমেন্টটা কমিউনিকেশনের জন্য একদম ফ্রেন্ডলি নয়, সেখানে আমরা কমিউনিকেট ঠিকঠাক করে করতে পারছি না, কিছু ব্যারিয়ার্স থাকছে সেখানে, তার মানে বাধা বিপত্তি থাকছে, আমরা যখন কি হচ্ছে না কমিউনিকেশন ঠিকঠাক করে চালিয়ে নিয়ে যেতে পারছি না।
কথাবার্তাটা ঠিকঠাক করে চালিয়ে নিয়ে যেতে পারছি না। ঠিক আছে, কমিউনিকেশন কিন্তু তোমার ডেভেলপ করার জন্য একটা সার্টেন এনভায়রনমেন্টের প্রয়োজন হয়। ঠিক আছে, তো দেখো সেখানে ব্যারিয়ার্স গুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা আমরা কিন্তু নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্ষেত্রে আমরা এগুলো আলোচনা করব আসছি। নেক্সট দেখো কি রয়েছে তোমাদের কাছে। ওকে, 7 C's, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং টপিক রয়েছে তোমাদের কাছে। 7 C's ফর এফেক্টিভ কমিউনিকেশন। একটা এফেক্টিভ কমিউনিকেশন ডেভেলপ করতে গেলে, একটা কমিউনিকেশন ঠিকঠাক করে ডেভেলপ করতে গেলে, ভালো করে আমাদের কমিউনিকেট করতে গেলে কি কি লাগছে আমাদের, 7 C's। আচ্ছা, এই যে সিটা রয়েছে ক্যাপিটালে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 7টা রয়েছে, 7টা আমাদের ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো সি দিয়েই স্টার্ট হচ্ছে। ঠিক আছে, 7টা ক্রাইটেরিয়া যেগুলো সি দিয়ে স্টার্ট হচ্ছে, তো সেই জন্য আমরা বলছি 7 C's। তো তোমাদের এখানে মেনশন করেই দিয়েছে, দেখতে পাচ্ছ, কনসিডারেট, কংক্রিট, কনসাইজ, ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট। ঠিক আছে, এইগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলসে ক্লাসে আলোচনা করব কি রয়েছে কি ব্যাপার। ঠিক আছে, ওকে। নেক্সট রয়েছে দেখো কারেক্ট অ্যান্ড কার্টিয়াস। দেন রয়েছে আমাদের কাছে আর্ট অফ এফেক্টিভ কমিউনিকেশন। কমিউনিকেশনের আর্ট গুলো কি কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। চুজিং ওয়ার্ডস, একটা কমিউনিকেশন ঠিকঠাক করে ডেভেলপ করতে গেলে, একদম সুন্দর করে বোঝাতে গেলে, তো সেখানে আমরা কি কি রুলস গুলো ফলো করছি বা কি কি আর্ট গুলো রয়েছে, আমরা চুজিং ওয়ার্ডস রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট কি রয়েছে দেখো আমাদের, সফট স্কিলস রয়েছে। প্রফেশনাল এক্সেলেন্সের ক্ষেত্রে আমি তোমাদের বললাম, তোমরা কিন্তু প্রফেশনাল ওয়ার্ল্ডে এর পরেই কিন্তু পা রাখতে চলেছো। তো তোমরা একটা কোর্স করছো, একটা তোমরা ফিউচার ইঞ্জিনিয়ার হতে চলেছো। তো এরপরে তোমাদেরকে প্রফেশনাল ওয়ার্ল্ডে, প্রফেশনাল ক্ষেত্রে যেতে হবে। তো প্রফেশনাল এক্সেলেন্সের জন্য আমরা কি কি রয়েছে, কি কি স্কিলস রয়েছে, সেগুলো কিন্তু আমরা এখানে দেখবো। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো এগুলো নিয়ে কিন্তু আমরা একদম ক্লাসে ডিটেলসে আলোচনা করব, এগুলো নিয়ে ডিসকাস হবে। সফট স্কিলস, হার্ড স্কিলস রয়েছে, ইম্পর্টেন্ট সফট স্কিল কিছু রয়েছে, লাইফ স্কিলস কি রয়েছে, ঠিক আছে, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ অ্যানালাইসিস, অ্যাডাপ্টেবিলিটি, সোশ্যাল স্কিলস এটসেট্রা, এগুলো রয়েছে। এগুলো নিয়ে কিন্তু আমরা ক্লাসে পরে আলোচনা করব। তো দেখো নেক্সট কি রয়েছে আমাদের ক্ষেত্রে। নেক্সট রয়েছে দেখো অ্যাপ্লাইং সফট স্কিলস অ্যাক্রস কালচারস, কর্পোরেট ওয়ার্ক কালচার। ঠিক আছে, কর্পোরেট সেক্টরে তোমরা অবশ্যই করে যাবে। ইঞ্জিনিয়ার কিন্তু কর্পোরেট সেক্টরটাই বেশি পছন্দ করে, বা কর্পোরেট সেক্টর ইঞ্জিনিয়ারদের বেশি পছন্দ করে। তোমরা প্রফেশনাল, একদম প্রফেশনাল ওয়ার্ল্ডে তোমরা কিন্তু স্টেপ নিতে যাচ্ছ, স্টেপ রাখতে যাচ্ছ, একদম ফিউচার ইঞ্জিনিয়ার তোমরা। তো ওয়ার্ক পার্সোনা কি কি রয়েছে, প্রফেশনালিজম, টাইম ম্যানেজমেন্ট, যেটা আমি তোমাদের কিন্তু ক্লাসে বারবার বলে থাকি, শুধুমাত্র তোমাদের একদম পড়াশোনার ক্ষেত্রেই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট তা নয়, তোমাদের কিন্তু প্রফেশনাল ওয়ার্ল্ডে কিন্তু টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো টাইম ম্যানেজমেন্ট যত তুমি ভালো করতে পারবে, যত তুমি কম সময়ের মধ্যে বেশি তোমার কাজ দিতে পারবে, এফোর্টটা যত তুমি বেশি দিতে পারবে, যত এফিসিয়েন্সি তোমার বেশি থাকবে, এবং সেটা কি হচ্ছে কম সময়ের মধ্যে টাইম ম্যানেজমেন্ট করে, তত কিন্তু তোমার কিন্তু কি হচ্ছে না, তত তোমার ইনক্রিমেন্ট হবে, তত তুমি এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো সো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টটা কিন্তু তোমাদের সমস্ত ক্ষেত্রেই কিন্তু, এবং সবার ক্ষেত্রে, যারা পড়াশোনা করছে, স্টাডি নিয়ে আছে তাদের ক্ষেত্রে যেমন, যারা কিন্তু প্রফেশনাল ওয়ার্ল্ডে রয়েছে তাদের ক্ষেত্রেও টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, টাইমটা কিন্তু আমাদের কাছে লিমিটেড। ঠিক আছে, টাইমটা কিন্তু আমাদের কাছে বেশি নেই, আমাদের কাছে টাইম হচ্ছে লিমিটেড। নেক্সট দেখো রয়েছে রিডিং কম্প্রিহেনশন রয়েছে। তো তোমরা নোট টেকিং রয়েছে এখানে, কম্প্রিহেনশন, ভোকাবুলারি এটসেট্রা, গ্রামার এক্সারসাইজ, এগুলো রয়েছে। এগুলো আমরা পরে আলোচনা অবশ্যই করে করব, ডিসকাস করব ক্লাসে। দেন রয়েছে দেখো প্রফেশনাল রাইটিং। তোমরা রাইটিং স্কিলস অলরেডি করে ফেলেছো, যারা মাধ্যমিক দিয়ে তোমরা এসছো, মাধ্যমিক এইচএস দিয়ে, ঠিক আছে, বা হচ্ছে যারা সিবিএসসি বা তোমার আইসিএসসি বোর্ড থেকে এসছো, তোমরা কিন্তু 10 স্ট্যান্ডার্ড বা 12 স্ট্যান্ডার্ডের পরে তোমাদের সেখানে রাইটিং স্কিল ডিফারেন্ট টাইপসের ছিল। তো সেগুলোর একটু একটা আমরা কি করবো, একটু ডেভেলপ একটু রাইটিং স্কিল, জাস্ট এটা হচ্ছে প্রফেশনাল রাইটিং স্কিলস। ঠিক আছে, তোমাদের প্রফেশনাল ওয়ার্ল্ডের জন্য যেটুকু লাগবে, ঠিক আছে, সেটুকু তোমাদের এখানে কিন্তু শিখতে হবে। ঠিক আছে, তুমি তোমার হচ্ছে কি ইঞ্জিনিয়ার হয়ে গেলে দেন কি করছো না, তুমি বিভিন্ন কোম্পানিতে তোমার সিভি গুলো বা রেজিউমে গুলো জমা দিচ্ছ, সেখানে তুমি সাবমিট করছো। তো সেটা কিভাবে আমি এখানে লিখবো, সেটা কিভাবে লিখলে সুন্দর হবে, অন্যদের থেকে আলাদা হবে, সেটা কিন্তু আমরা এখানে জানতে পারবো। ঠিক আছে, তো দেখো লেটার্স রয়েছে, সিভি, রেজিউমে গুলো রয়েছে, কিভাবে আমরা সাবমিট করব, ড্রাফটিং ইমেলস রয়েছে। ঠিক আছে, মিটিং রয়েছে, মিটিং গুলোর ক্ষেত্রে এগুলো এটসেট্রা আমরা দেখবো। নেক্সট রয়েছে ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, ইউনিট 5, এটা হচ্ছে তোমাদের লাস্ট ইউনিট।
তো ভোকাবুলারি গ্রামারে তোমরা যেগুলো করেছিলে অলরেডি, যেগুলো করে এসছো সেগুলোই রয়েছে, এক্সট্রা এখানে কিছুই নেই। ঠিক আছে, জাস্ট দেখো এক্সারসাইজ রয়েছে, রিমিডিয়াল গ্রামার এক্সারসাইজেস অ্যান্ড ওয়ার্ক প্লেস কমিউনিকেশন রয়েছে, এখানে পার্টস অফ স্পিচ রয়েছে, তোমরা সবাই জানো। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস অলরেডি তোমরা করেছো। টেন্স রয়েছে, টেন্স অলরেডি তোমরা জানো। টেন্সের ব্যাপারে এটা নিয়ে আর কিছু বলার তেমন নেই। চলো, তো এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। ঠিক আছে, এইটা কিন্তু আমরা ক্লাসগুলোতে, যেগুলো আমরা পরের ক্লাসগুলো আসছে সাকসেসিভ ক্লাসগুলো, সেগুলোতে কিন্তু এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এগুলো নিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এটাই হচ্ছে টোটাল তোমাদের পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের সিলেবাস।